যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করে 19 অক্টোবর আল জাজিরা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে অন্তত দুবার হামলা চালানো হয়েছে। নতুন হামলায় এখন পর্যন্ত 11 জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা পাল্টা অভিযোগ করে বলেছে, হামাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছে, ফলে আইডিএফ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের শুরুতে কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে 38 জন নিহত এবং 143 জন আহত হয়েছে। এছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফা সীমান্ত খুলে না দিয়ে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে হামাস। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হামাস জানায়, রাফা সীমান্ত বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ দুদিকেই চলাচল করতে পারছেন না। এছাড়া ধ্বংসস্তূপের নিচে থাকা হতাহতদের উদ্ধার সরঞ্জাম ও মৃতদেহ শনাক্তে প্রয়োজনীয় দলও গাজায় ঢুকতে পারছে না। এ বিষয়ে নেতানিয়াহু জানিয়েছেন, রাফা সীমান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে কায়রোতে ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল, সীমান্তটি সোমবার খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, রাফা সীমান্ত পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। আর ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।